সবাইকে স্বাগত আজকের আলোচনায়। আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে সামাজিক নিরাপত্তা। এটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক যা ব্যক্তি এবং সমাজের কল্যাণ নিশ্চিত করে। চলো আজ আমরা জানি সামাজিক নিরাপত্তা বলতে কি বোঝানো হয় এবং এর গুরুত্ব কি। সামাজিক নিরাপত্তা বলতে বোঝানো হয় এমন একটি ব্যবস্থা যেখানে সরকার বা সমাজ মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য সুরক্ষা প্রদান করে। এটি মানুষের জীবনযাত্রার মান উন্নত করার জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগের সমষ্টি। সাধারণত অসহায়, দরিদ্র, বয়স্ক, অসুস্থ এবং বেকার ব্যক্তিদের জন্য এটি কার্যকর করা হয়। সামাজিক নিরাপত্তার কিছু মূল উদ্দেশ্য রয়েছে, চলো সেগুলো জেনে নেওয়া যাক। প্রথমত, মানুষের আর্থিক ও সামাজিক সুরক্ষা প্রদান। এরপরে দারিদ্র্য দূরীকরণ এবং অর্থনৈতিক বৈষম্য হ্রাস করা, মানুষের মানবাধিকার রক্ষা এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সামাজিক নিরাপত্তার কিছু প্রধান উপাদান রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে স্বাস্থ্যসেবা, বেতন ভাতা, পেনশন, বেকারত্ব ভাতা, সুবিধা বঞ্চিতর জন্য খাদ্য, আশ্রয় ইত্যাদি। অসুস্থতা বা দুর্ঘটনার সময় সেবা ও চিকিৎসা প্রদানের ব্যবস্থা, কর্মসংস্থানের অভাবে বেকারদের আর্থিক সাহায্য প্রদান, কর্মসংস্থানের অভাবে বেকারদের আর্থিক সাহায্য প্রদান, প্রবীণ নাগরিকদের জন্য আর্থিক সহায়তা, সুবিধা বঞ্চিতর জন্য খাদ্য ও আশ্রয়, দরিদ্র ও আশ্রয়হীনদের জন্য খাদ্য, পোশাক এবং বাসস্থানের ব্যবস্থা ইত্যাদি। সামাজিক নিরাপত্তার গুরুত্ব অনেক রয়েছে। সমাজে স্থিতিশীলতা নিয়ে আসে, এটি দারিদ্র্য কমিয়ে সমাজে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখে, অপরাধ কমায়, অর্থনৈতিক অসাম্য ও দরিদ্রের ফলে দৃষ্ট অপরাধ কমাতে সহায়ক, মানবিক মূল্যবোধ বৃদ্ধি করে। এটি সমাজে মানবিক মূল্যবোধ এবং সহযোগিতার পরিবেশ তৈরি করে। সামাজিক নিরাপত্তা শুধু দরিদ্র বা অসহায়দের জন্য নয়, এটি একটি রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নের চাবিকাঠি। সবার মৌলিক চাহিদা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। চলো আমরা সবাই মিলে এমন একটা সমাজ গড়ে তুলি যেখানে সবাই নিরাপদ এবং সুরক্ষিত। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার মতামত জানাতে পারো কমেন্ট বক্সে। তোমাদের পরীক্ষার রিলেটেড অনেক ভিডিও খুঁজে পাবে এই প্লেলিস্টে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এটা শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।